দেখেন, চতুর্থ পাঠে আমরা কি পড়ব? চতুর্থ পাঠ বা দারসুর রাবিয়া, এই পাঠের আলোচ্য বিষয় হলো আমরা এতদিন যে শব্দগুলো পড়েছি তানবিন দিয়ে, এই শব্দগুলো সবই ছিল এক বচন এবং অনির্দিষ্ট শব্দ ছিল। সহজ কথায় বলতে গেলে আমরা আগে শিখছি আর্টিকেল, আগে শিখছি এ বা এন দিয়ে আর্টিকেল, আর এখন শিখব সরাসরি দা যুক্ত করা। তো আরবিতে কোন শব্দ শেষে তখন তানবিন থাকবে, ওই শব্দটাকে আমরা একটি অর্থ করেছি। যেমন কিতাবুন, একটি বই। এরপরে কলামুন, একটি কলম। এখন যদি এই শব্দটাকে আমরা নির্দিষ্ট করি, তাহলে কি হবে? কিতাবটি, কলমটি। তো কিতাবটি বা কলমটি আমরা কিভাবে বলবো আরবিতে? তো আরবিতে একটা নিয়ম আছে, শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করা। শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করা, আলিফ লাম যুক্ত করলে শব্দের শেষে তানবিন হবে না, এক পেশ হবে। যেমন নিচে এখানে দেওয়া আছে কিতাবুন অর্থ একটি বই, আর এর শুরুতে লাগবে আল। তা আল কিতাবু, আল কিতাবু, তখন অর্থ হবে বইটি। কিতাবুন শুধু বই, আল কিতাবু বইটি। এরপরে স্যার কলামুন, এগুলো হরফে শামসি হরফে কমারি এগুলো না? এগুলো আমি পরে বলছি, শুধু আগে বিষয়টা বুঝে নিই। কলামুন অর্থ কি? একটি, একটি কলম। কলম। এখন এর শুরুতে আলিফ লাম লাগাই, তাহলে কি হবে? আল কলামু, আল কলামু অর্থ হবে কলামু। কলমটি, কলমটি। এরপরে জি। বাইতুন অর্থ হলো একটি ঘর। আল ঘর। বাইতু, আল বাইতু অর্থ কি হবে? ঘরটি। ঘরটি। এরপরে জিদারুন মানে একটি দেয়াল, এর শুরুতে আল লাগালে কি হবে? আল, আল জিদার। হ্যাঁ আল আল জিদা, জিদারু। মানে দেয়ালটি, দেয়ালটি। এরপরে টি। দেয়ালটি। হাকিবাতুন মানে একটি ব্যাগ, এর শুরুতে আলিফ লাম লাগালে হবে আল হাকিবাতু, আল, হাকিবা। আল হাকিবাতু হাকিবা। অর্থ ব্যক্তি, অর্থ ব্যক্তি। তো ব্যক্তি। এখানে আমাদের আজকের পড়া হলো যে যে কোনো শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করা। আলিফ লাম যুক্ত করার পরে আমি পড়বো কিভাবে, এক্ষেত্রে হলো কথা। আলিফ লাম যুক্ত করার পরে পড়বো কিভাবে, উচ্চারণটা করবো কিভাবে। তো লাম কখন স্পষ্ট হবে আর লাম কখন স্পষ্ট হবে না, এই হলো এখানকার আলোচ্য বিষয়। তো এই যে উপরে যে আমরা যে অক্ষরগুলো দেখতে পাচ্ছি, আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই 15টি হরফ দিয়ে যখন কোনো শব্দ শুরু হবে, ওই শব্দের শুরুতে আলিফ লাম এলে লামটি স্পষ্ট উচ্চারিত হবে। যেরকম আল আবু, আল বাবু, আল জেদারু, আল হাকিবাতু, আল খ দিয়ে আল খলকু, আল আইনু, আল গনিয়ু, আল ফাকিরু, আল কলিলু, আল কাসিরু, আল লাইলু, আল মাউ, আল ওয়াহনু, আল হাইবাতু, আল ইয়াকিনু। তো এই শব্দ, এই হরফগুলোর শুরুতে লাম এলে লামটি স্পষ্ট উচ্চারিত হচ্ছে। আর নিচে কিছু হরফ আছে, তা সা দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ নুন, এই কয়টি হরফের শুরুতে আলিফ লাম এলে লামটি স্পষ্ট উচ্চারিত হবে না, বরং লাম যুক্ত অক্ষরটি দুইবার উচ্চারণ হবে। যেরকম আত্তা, আত্তা, আচ্ছা, আদ্দা, আজ্জা, আর আজ্জা, আচ্ছা, আশা, আস, আদ্দ, আত্ত, আজ্জ, আন্না। নিচে আমরা কিছু শব্দ দেখি, তিলমিজুন। এখন শুরুতে আলিফ লাম আসে, তাহলে কি হবে? আল তিলমিজু নাকি আত আর তিলমিজু? তিলমিজু। আত তিলমিজু। আত এই, তিলমিযু। হ্যাঁ,
التلميذ যে হরফটি শুরুতে আসছে এই হরফটি দুইবার পড়তে হবে। আত্তিল মিজু, উচ্চারণে এরকম التلميذ লিখতে হবে আত্তিল মিজু এভাবে। নামটা লেখায় আসবে, উচ্চারণ করার সময় তাটি উচ্চারণ করতে হবে দুইবার তাসদিদ দিয়ে। তিলমিজুন একজন ছাত্র, আর তিলমিজু ছাত্রটি। এরপরে তিফলুন التلميذ মানে একজন শিশু, আর তিফলু শিশুটি। রজুলুন একজন লোক, আর রজুলু লোকটি। জাহরাতুন একটি ফুল, আর জাহরাতু ফুলটি। সাআতুন একটি ঘড়ি, আর সাআতু ঘড়িটি। এভাবে আমাদের কি করতে হবে, পড়তে হবে। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি ওস্তাদ, বুঝছি। তাহলে এসব আরবি শিখির শুরু থেকে নিয়ে যেই কটা শব্দ আমরা পড়েছি, আগামীকাল আমরা সবগুলো শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করে পড়ে আসবো। ঠিক আছে ইনশাল্লাহ? এটাই আমাদের আজকের পড়া। إن شاء الله ইনশাআল্লাহ। শুধু শব্দের শুরুতে আলিফ লাম লাগাবো আর অর্থ করব। যেমন কিতাবুন আল কিতাবু, কলামুন আল কলামু। অর্থ কি হবে, বই كلام কলমটি, এভাবে অর্থ করে করে পড়বো। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। وإلى اللقاء مع السلام. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম وعليكم আসসালাম। السلام ورحمة الله وبركاته.